তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, সিসিএফ সিলেবাসে 4 বছরের গ্রাজুয়েশন কোর্সে তোমাদের যে ইতিহাস অনার্সের যে প্রথম পেপারটি ডিএসসি 1 বা সিসি 1 পেপারটি প্রাচীন ভারতের ইতিহাস পড়তে হচ্ছে এই ফার্স্ট সেমিস্টারে। এই পেপারটির ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। এই পেপারটির যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি সেগুলোর সব অ্যান্সার বা উত্তরপত্র আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। অর্থাৎ অনার্স পেপারের জন্য তোমাদের একটা প্রশ্ন নিয়েও দুশ্চিন্তার কারণ নেই, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে আপলোড করা আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে, একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, তার মধ্যে সমস্ত কোশ্চেন অ্যান্সার রাখা আছে। এমনকি তোমাদের এই পেপারের যে সিলেবাস সেই সিলেবাসে কি কি রয়েছে, তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, সব কিছু নিয়ে এর আগের যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি তার একটা প্লে লিস্ট তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া তোমরা ইউটিউবে এই সাজেশনের কোশ্চেনগুলো বাংলা লিখে সার্চ করলে আমার দেওয়া ভিডিও পেয়ে যাবে। যদি না পাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্কগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। এছাড়া ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো, যদি কোনো প্রশ্নের এমার্জেন্সি প্রয়োজন হয়, তার উত্তরের দরকার হয়, আমাকে কমেন্ট করলে আমি তার উত্তর তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমাদের এই 4 বছরের গ্রাজুয়েশনের কোর্সে অনার্স ডিগ্রিতে ইতিহাস অনার্সের উপরে যতগুলো পেপার রয়েছে প্রায় 23টি পেপার রয়েছে এবং ডিএসসি এসএসসি মিলিয়ে প্রায় 33-34টা পেপার রয়েছে 44টা পেপারের ভিতরে। তাই ইতিহাসের এই 34টা পেপারের প্রতিটা পেপারের সিলেবাস নিয়ে আলোচনা, সাজেশন এবং সাজেশনের সমস্ত কোশ্চেন অ্যান্সার একের পর এক ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো। এবং এটা সম্পূর্ণ একটা ফ্রি চ্যানেল, কোনো অফলাইন অনলাইন বা পে ক্লাস বা কোনো পয়সার বিনিময়ে নোটস দেওয়া যেগুলো হয়ে থাকে নেতাজি সুভাষ ওপেনে, সেটা কিন্তু এটা নয়। এই চ্যানেল সম্পূর্ণ ফ্রি, তোমাদের সেবায় এই চ্যানেল নিয়োজিত। তোমাদের যখন যেটার প্রয়োজন হবে তোমরা কমেন্ট করে জানাবে, তার অ্যান্সার আমি দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এখন তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সব প্রশ্নের উত্তর চ্যানেলে দেওয়া আছে, একটা প্রশ্ন বাকি নেই। এবং এখানে নতুন যে নাম্বার প্যাটার্নে পরীক্ষা হবে, অনার্সের পেপারগুলোতে 100 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 30 নম্বর হবে অ্যাসাইনমেন্ট, অনলাইনে শর্ট কোশ্চেন মাল্টিপল চয়েস প্রশ্নের পরীক্ষা হবে। সেক্ষেত্রেও আমি অ্যাসাইনমেন্টের যে অ্যান্সার আমি সেই সময় তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সেগুলো দেখে দেখে জাস্ট অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা দেবে বা পরীক্ষাটা দেবে। যে অ্যাসাইনমেন্টের পরীক্ষা এখন এই মুহূর্তে চলছে যারা পিজি কোর্সে পড়ছে তাদের জন্য। তা দেখো, এখন তোমাদের যে 100 নম্বরের মধ্যে 30 নাম্বার হবে অ্যাসাইনমেন্ট, বাকি 70 নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা হবে কোনো একটা সেন্টারে গিয়ে। এবং আগে যে নাম্বার প্যাটার্ন ছিল 10 নম্বর এবং 6 নম্বরের টিকা, 5টি লিখতে হতো, 6 নম্বরের টিকা 30 নম্বর এবং 10 নম্বরের 2টি 20 নম্বর, মোট 50 নম্বরের পরীক্ষা হতো 2 ঘন্টায়। কিন্তু এখন নাম্বার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এখন 5 নম্বরের টিকা প্রশ্ন থাকবে, আবার 20 নম্বরের প্রশ্ন থাকবে বা 10 নম্বরের প্রশ্ন থাকবে। 10, 20 যাই থাকুক, এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে, এর অ্যান্সার তোমাদেরকে পড়তেই হবে। দেখো, আজকে এখানে যে সাজেশনটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, এই সাজেশন এখন আমি শর্টকাটে একটু আলোচনা করে দিচ্ছি। আলোচনার শেষে অন স্ক্রিনে এই সাজেশনটি পূর্ণাঙ্গ বাক্যে আমি তুলে ধরবো, সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা লিখে নেবে। তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে একটাই মাত্র অনার্সের পেপার পড়তে হবে, প্রাচীন ভারতের ইতিহাস। দেখো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি ফার্স্ট সেমিস্টার, তোমাদের সেমিস্টার সিস্টেম হয়েছে বছরে 2 বার পরীক্ষা, 6 মাস অন্তর অন্তর, যেমনটা এর আগে ক্লাস 12-এ তোমরা পরীক্ষা দিয়েছিলে, ঠিক সেই রকম ফার্স্ট সেম ডিএসসি 1 বা সিসি 1 ডিসিপ্লিনারি স্পেসিফিক কোর বা সিসি বা কোর কোর্স 1, এটাই তোমাদের ফার্স্ট পেপার। সাজেশন 2025-26 এর সাজেশন। তো দেখো, এখানে প্রথমে আমরা 20 নাম্বার বা 10 নাম্বার যে বড় প্রশ্ন যাই আসুক না কেন তার জন্য যে প্রশ্নগুলো করব, প্রাচীন ভারতের সাহিত্যিক উপাদান, প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদান, এই দুটোর একটা পরীক্ষা শিওর তোমরা পাবে। এরপরে হরপ্পা থেকে দেখো 2টো প্রশ্ন করবে, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য, আরেকটি হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের কারণ। এরপরে আর্যদের উপরে করবে বৈদিক আর্যদের সমাজ ও অর্থনীতি। আরেকটি প্রশ্ন এখানে রয়েছে আর্য কারা, সে নিয়ে যে বিতর্ক, এই প্রশ্নটাও কিন্তু এখানে করতে হবে। মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ, পরেরটি প্রতিবাদী ধর্ম আন্দোলনের কারণ, পরেরটি সঙ্গম যুগের অর্থনীতি সমাজ, পরেরটি বৌদ্ধ জৈন ধর্মের মূল নীতি ও পার্থক্য, শেষ প্রশ্ন প্রাচীন ভারতের নারীদের অবস্থা। তো এই হলো টপ 10 কোশ্চেন। এই 10টা তোমাদেরকে পড়তেই হবে, কারণ এখানে মনে হয় আশা করি 10 নম্বরের 2টি প্রশ্ন এবং 20 নম্বরের 2টি প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে। তার জন্য সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, হরপ্পার বৈশিষ্ট্য পতন,
বৈদিক সমাজের অর্থনীতি এবং সমাজ, মগধের উত্থান, প্রতিবাদী ধর্ম আন্দোলন, সঙ্গম যুগের সমাজ অর্থনীতি, বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য, মূলনীতি এবং নারীদের অবস্থা। এই 10টা প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। এই সব প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে দেওয়া আছে। এরপরে দেখো গ্রুপ বি, যেখানে 5 বা 6 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে। তার জন্য তোমরা এখানে 10টা প্রশ্ন করবে। প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য, মধ্য প্রস্তর যুগের গুহা চিত্র, মেহেরগড় সভ্যতা, অষ্টাঙ্গিক মার্গ, চতুরাশ্রম প্রথা, কৃষ্ণ মসৃণ মৃৎপাত্র, চিত্রিত ধূসর মৃৎপাত্র, হরপ্পার নগর পরিকল্পনা, হরপ্পার ধর্ম শিলমোহর এবং প্রাচীনত্ব। শেষ প্রশ্ন সঙ্গম সাহিত্য। এই 10টা প্রশ্ন করলে আশা করি 5 নম্বরের প্রশ্ন কমন পাবে, এবং 20 নম্বর বা 10 নম্বরের জন্য এই 10টা করলে এর মধ্যে কমন পাবে। এরপর আমি অন স্ক্রিনে এই সাজেশনটা পূর্ণাঙ্গ বাক্যে তুলে ধরছি, এই জায়গা থেকে তোমরা সাজেশনটা লিখে নেবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি ফার্স্ট সেমিস্টার ডিএসসি 1 সাজেশন 2025-26 17 নম্বরের পরীক্ষা। এখানে গ্রুপ এ তে যেখানে 10 বা 20 নম্বরের প্রশ্ন থাকতে পারে, তার জন্য যে প্রশ্নগুলো করবে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান, দুটো আলাদা প্রশ্ন, যে কোনো একটা কিন্তু পরীক্ষায় আসবে। সাহিত্যিক উপাদানও বড় প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক উপাদানও বড় প্রশ্ন, দুটোর একটা পরীক্ষায় 100% কমন। পরেরটি নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরেরটি হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরেরটি হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি লেখো। পরেরটি ঋক বৈদিক আর্যদের সমাজ অর্থনীতি কেমন ছিল। পরেরটি দেখো রয়েছে মগধ সাম্রাজ্যের উত্থানের ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ লেখো। পরেরটি বৌদ্ধ ও জৈন ধর্মের মূল নীতিগুলি লেখো এবং উভয়ের মধ্যে পার্থক্য লেখো। পরেরটি সঙ্গম যুগের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবন কেমন ছিল। পরেরটি প্রাচীনকালের সমাজে নারীদের অবস্থা কেমন ছিল। পরেরটি ষোড়শ মহাজনপদগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এই ছিল মূল সাজেশন। এর সাথে তোমরা আর একটি প্রশ্ন করবে, সেটি হচ্ছে আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত যে বিতর্ক, সেই প্রশ্নটিও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, সেটিও এর মধ্যে আসবে। তো মোট এই 11টা প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা উত্তরের প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। গ্রুপ সি, সেখানে 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে। কটা আসবে সেটা এখনো ঠিক হয়নি, তবে দেখো প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো, মধ্যপ্রস্তর যুগের গুহাচিত্র, ভীমবেটকার গুহাচিত্র, মেহেরগড় সভ্যতা, অষ্টাঙ্গিক মার্গ, বৈদিক যুগের বর্ণপ্রথা বা চতুরাশ্রম প্রথা, পরটি কৃষ্ণ মসৃণ মৃৎপাত্র বা চিত্রিত ধূসর মৃৎপাত্র, পরটি হরপ্পার নগর পরিকল্পনা, হরপ্পার ধর্ম, হরপ্পার প্রাচীনত্ব, হরপ্পার বিস্তৃতি। এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, যে কোনো একটা আসতে পারে। শেষ প্রশ্ন, প্রাচীন ভারতীয়দের কি ইতিহাস চেতনা ছিল। তো এই ছিল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রিদের ফার্স্ট সেমিস্টারের ডিএসসি 1 পেপারটির 2025-26 সাজেশন। এর সমস্ত প্রশ্ন চ্যানেলে আপলোড করা আছে, সেগুলো সংগ্রহ করে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।